ইরান ইসরায়েল যুদ্ধ আসন্ন, ক্ষেপণাস্ত্র মহড়ার আড়ালে খেপেছে তেহরান, ট্রাম্পকে ব্রিফ করতে প্রস্তুত নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের ক্ষমতা বদল, সৌদি আরবকে সরিয়ে ইসরায়েলের সঙ্গে গোপন চুক্তিতে উপসাগরীয় নেতা হতে চায় সংযুক্ত আরব আমিরাত। 100 গুণ শক্তিশালী ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ, চীনের নৌশক্তি মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা, তৈরি হবে ইউএসএস ডিফায়েন্ট। মায়ামিতে ফলপ্রসূ আলোচনা, ইউক্রেন যুদ্ধের অবসানে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন বৈঠক। রাশিয়ার 635টি ড্রোন হামলা ব্যর্থ, ইউক্রেনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়, ভূপাতিত 587টি ড্রোন। সম্প্রতি পরমাণু ইস্যুতে রক্তক্ষয়ী যুদ্ধের পরেও আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পারেনি ইরান। বর্তমানে নানা ধরনের হুমকি ধামকি দিয়েও ইরানকে বাগে আনতে পারছে না আমেরিকা ও ইসরায়েল। ওয়াশিংটন ও তেল আবিবের চোখ রাঙানি উপেক্ষা করে পরমাণু কর্মসূচিতে অবিচল রয়েছে তেহরান। এমনকি আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী হুমকি মোকাবিলায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে তারা। এর মধ্যে নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। ফলে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে নতুন এক উত্তেজনা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যে নিজেদের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে ইরান। অবশ্য এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক বলে দাবি করছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোরামাবাদ, মাহাবাদ সহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে দেখা গেছে। এদিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও প্রকাশ করলেও সুনির্দিষ্ট স্থান জানায়নি রাষ্ট্রীয় টিভি ও নূর নিউজ। ইরানের ক্ষেপণাস্ত্র মহড়ার এই খবর এমন সময় এলো যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে যে ইসরায়েলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। আর এসব ক্ষেপণাস্ত্র মহড়ার মাধ্যমে আসলে সেই আকস্মিক হামলার প্রস্তুতির আড়াল করার কৌশল হতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান ইসরায়েলে হামলা চালাবে এমন কোনো ইঙ্গিত দেখছেন না তারা। এরপরও ইরানকে নিয়ে সন্দেহের মধ্যে রয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফ করার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলের আশঙ্কা, গত জুনের যুদ্ধে ইরানের যে অস্ত্র কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছিল তারা তা আবার মেরামত করে ফেলেছে। এদিকে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরান যদি আবার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে তবে আমেরিকার উচিত হবে সরাসরি ইরানে হামলা চালানো। তবে ট্রাম্প ইরানের সঙ্গে নতুন যুদ্ধের চেয়ে শান্তি আলোচনায় বেশি আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। ইসরায়েলের মধ্যে সন্দেহ নানা বাধার মধ্যেই রাশিয়ার সাহায্য নিয়ে মহাকাশে 3টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে পশ্চিমারা। তাদের মতে, স্যাটেলাইট উৎক্ষেপণের প্রযুক্তি আর দূরপাল্লা ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রযুক্তি একই কথা। স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে ইরান দূরপাল্লা ব্যালিস্টিক মিসাইল প্রজেক্টে পাকাপোক্ত হচ্ছে বলে সন্দেহ করছে তারা। অবশ্য রাশিয়ার সাহায্যে উৎক্ষেপণ করা এসব স্যাটেলাইট কৃষি ও পরিবেশ রক্ষার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইরান। সবার বিশেষজ্ঞদের মতে, ইরান একদিকে যেমন তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের ঘর গোছাচ্ছে। ইরান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত এমন বার্তা দিতেই এমন শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন তারা। গাজার ধ্বংসস্তূপে এখন স্থায়ী সামরিক আধিপত্যের হুঙ্কার দিচ্ছে ইসরায়েল। মার্কিন শান্তি পরিকল্পনার তোয়াক্কা না করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সাফ জানালেন, গাজা থেকে কখনোই পুরোপুরি সেনা সরাবে না তেল আবিব। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি গড়ার পরিকল্পনা চূড়ান্ত করছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপত্তার অজুহাতে সেখানে নাহাল নামে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করা হবে। কাটসের সাফ কথা, 7 অক্টোবরের পুনরাবৃত্তি ঠেকাতে গাজার অভ্যন্তরে স্থায়ী অবস্থা নিয়ে একমাত্র সমাধান। নিজের নাগরিকদের সুরক্ষায় অন্য কোনো পক্ষের ওপর ভরসা করতে নারাজ তিনি। আমরা গাজার গভীরে আছি এবং কখনোই চলে যাব না। যা ঘটেছিল তা রুখতে আমাদের সেখানে থাকতে হবে। ইসরায়েলকে রক্ষায় আইডিএফ এর উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এটি মূলত শত্রু নিধনের একটি ভয়াবহ লড়াই। এদিকে ইসরায়েলি অবরোধের মুখে গাজার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ আর সরঞ্জামের অভাবে মৃত্যুর প্রহর গুনছেন হাজারো রোগী। জ্বালানি সংকটে চিকিৎসা ব্যবস্থা অচল হয়ে পড়ায় নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সাধারণ মানুষ। চিকিৎসক ও সরঞ্জামের অভাবে গাজার পরিস্থিতি খুবই ভয়াবহ। আইসিইউর মুমূর্ষু রোগীদের পরীক্ষার জন্য একটি মোবাইল এক্স-রে মেশিন পর্যন্ত নেই। তাদের অন্য ভবনে সরিয়ে নেয়ার ব্যবস্থাও বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গাজায় নিহতের সংখ্যা এখন 70,900 ছাড়িয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত 875 বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। পর্যাপ্ত ত্রাণ ও জ্বালানি পৌঁছাতে বাধা দেয় এবং কনকনে শীতে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে এখন লাশের মিছিল।
ইউক্রেনের দক্ষিণে গুরুত্বপূর্ণ বন্দর অঞ্চল ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া। বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশাল এলাকা। অন্ধকারে প্রায় 1,20,000 মানুষ। রোববার রাতে চালানো হয় এ হামলা। পুড়ে যায় ময়দা ও ভোজ্য তেলের বেশ কিছু কন্টেইনার। হুমকির মুখে সমুদ্র তীরবর্তী অবকাঠামো। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, ওডেসায় পদ্ধতিগত হামলা চালাচ্ছে মস্কো। গত সপ্তাহে যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ওডেসার দিকে সরে যেতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, সাগর পথে সেনাদের রসদ সরবরাহ আটকে দিতেই ওডেসায় ধারাবাহিক হামলা চালাচ্ছে রুশ সেনারা। গেল কয়েকদিনের রাশিয়ার হামলায় ওডেসায় হতাহতের শিকার হয়েছেন বেশ কয়েকজন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া এবং সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার ইরানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়েছে। এটি 1 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এ ধরনের কার্যক্রম। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এবং আধা সরকারি নুন নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। আর যদিও নির্দিষ্ট অবস্থান জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে যে তেহরান, ইস্পাহান ও মাশহাদ থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়েছে। তবে রয়টার্স এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অবগত সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সম্প্রচারে দেখানো দৃশ্যগুলো আসলে উচ্চতার বিমান সংক্রান্ত ক্ষেপণাস্ত্র নয়। তেহরান থেকে এ নিয়ে কোনো স্পষ্ট বাধা মেলেনি। এই পরিস্থিতিতে এনবিসি নিউজে জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করবেন। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির যে কোনো সম্প্রসারণকে ঝুঁকিপূর্ণ হিসেবে উপস্থাপন করা হবে। পশ্চিমা শক্তিগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করছে। পাশাপাশি তারা আশঙ্কা করছে ভবিষ্যতে এগুলো পারমাণবিক অস্ত্র বহনের মাধ্যমে হতে পারে। যদিও ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্য অস্বীকার করে আসছে। এনবিসি জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তার উদ্বিগ্ন যে জুনে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। এই জন্য তেল আবিব প্রান্ত প্রশাসনকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি মোকাবেলা সম্ভাব্য বিকল্প নিয়ে অবহিত করার প্রস্তুতি নিচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করতে মরিয়া আমেরিকা। ইরাকের সাদ্দাম হোসেনের পরিণতি বরণ করতে হতে পারে মাদুরোকে, সেটি যেন বুঝিয়ে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে সেই পরিণতির শিকার হতে দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভেনেজুয়েলার চরম দুঃসময়ে প্রকাশ্যে মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া। মার্কিন নৌ অভিযান ও তেলবাহী জাহাজ জব্দের ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে একে ক্যারিবীয় সাগরে পেন্টাগনের তৎপরতাকে আন্তর্জাতিক নৌ চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে ভেনেজুয়েলার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার পক্ষে সমর্থন দিয়েছে রাশিয়া ও চীন। ভেনেজুয়েলার রাজনীতি ও তেল সম্পদকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত বাড়ছে উত্তেজনা। মাদুরো প্রশাসনকে শাস্তি দিতে সামরিক চাপ বাড়িয়েছে পেন্টাগন। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা ছাড়ার বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ক্ষমতায় থাকা মাদুরোর জন্য সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরো যদি কঠোর অবস্থানে অনড় থাকেন তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। এই রাজনৈতিক চাপের মধ্যেই ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে নৌ অবরোধ আরও জোরদার করেছে আমেরিকা। তবে ওয়াশিংটনের এসব পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের মধ্যে ফোন আলাপে মার্কিন নৌ অভিযান এবং তেলবাহী জাহাজ জব্দের ঘটনাকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়। ক্যারিবীয় সাগরে এ ধরনের তৎপরতা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছে ক্রেমলিন। এই আবহে ভেনেজুয়েলার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার পক্ষে সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। কারাকাস বলছে, আন্তর্জাতিক জলদস্যুতা চালিয়ে দেশটিতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে ওয়াশিংটন। বিষয়টি আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন বিতর্ক সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।